সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে তোমাদেরকে দেখাই দিব যে আমাদের যে এসএসসি পরীক্ষা হয়, তো এখানে কিভাবে প্রশ্ন করা হয় এবং কিভাবে টিক চিহ্নগুলো আসে। তো এইগুলা কিন্তু দেখাই দেব যে এই প্রশ্নগুলো কিভাবে করা হয়, কত নাম্বারে করা হয়, কত মিনিটে করা হয় এবং কোন সেটে প্রশ্ন করা হয়, কোনভাবে প্রশ্ন করা হয়। তো পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে 30 মিনিট দেওয়া হবে। তো কয়েকটা পরীক্ষার মধ্যে তোমাকে 25টা টিক চিহ্ন থাকে, 25টা টিক চিহ্নের জন্য 25 মিনিট 25 নাম্বার। আবার বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার মধ্যে তোমাদের 30টা টিক চিহ্ন থাকে, 30 নাম্বার 30 মিনিট পরীক্ষা হয়। তো ভিডিওটা দেখার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, তোমরা সকলে একটা করে ভিডিওতে লাইক করে দাও, কারণ তোমাদের একটা করে লাইক আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তাই সকলে একটা করে লাইক এবং কমেন্টস করে যাওয়া যে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের যদি এরকম ভিডিও দিলে ভালো হয় তাহলে কমেন্ট বক্সে বলে যাওয়া যে ভালো হয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা করার কারণ হইলো যে প্রশ্নগুলো কীরকম হয়, এটা কিন্তু 2025 সালের প্রশ্ন, এগুলো কিভাবে হয়েছিল। তো এখানে কিন্তু সবগুলা প্রশ্নই রয়েছে। তো এই সবগুলাই তোমাদেরকে আমি দেখাই দিব যে আমাদের কিভাবে প্রশ্ন হয়েছিল 2025 সালে। তো ঠিক একইভাবে প্রশ্ন হবে, কিন্তু প্রশ্নগুলো শুধু আলাদা হবে এবং এভাবেই কিন্তু নিয়ম অনুযায়ী প্রশ্নগুলো হবে তোমাদের। তো এখানে এভাবেই সাজানো থাকবে এবং এই সেট নাম্বারটা কিন্তু অনেকেই বুঝতেছো না, কারণ তোমরা এসএসসির আগে কিন্তু কোনো পরীক্ষা এভাবে দেওয়া নাই। বুটের যে পরীক্ষা রয়েছে, তো সেট এই সম্পর্কে কিন্তু আমরা স্যারদের কাছ থেকে জেনেছি অবশ্যই কিছু। তো 4টা সেটে প্রশ্ন হয়, টিক চিহ্নের ক্ষেত্রে 4টা সেটে প্রশ্ন হয়। তো 4টা সেটের প্রশ্ন 30টা কিন্তু সেমই থাকবে, কিন্তু ক সেট, খ সেট, ছোট ক সেট, বড় ক সেট, এই চার সেটে কিন্তু প্রশ্ন হবে। তো সম্পূর্ণ এই সবগুলা দেখাই দিব, কিন্তু তার আগে তোমাদেরকে সেট নিয়ে আগে তোমাদেরকে সমাধান দিয়ে দিই। তো 4 সেটে প্রশ্ন হবে। ক সেটে যেটা 1 নম্বরে থাকবে টিক চিহ্ন, ওইটা খ সেটে থাকবে হয়তো 10 নম্বরে, হয়তো 15 নম্বরে, বা 12, 13 এরকম নাম্বার থাকবে। আবার ছোট গ নম্বরে সেটা থাকবে অন্য নম্বরে, বড় গ নম্বরে থাকবে সেটা 1 নম্বরে থাকতে পারে, বা 12, 13, 22 এরকম কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে, কিন্তু টিক চিহ্ন 30টা কিন্তু থাকবেই। 4টা সেটের মধ্যে 30টা সেই থাকবেই, যে 30টা দিবে ওই 30টা সবগুলোর মধ্যে থাকবে, কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। তো আশা করি এই বিষয়ে ক্লিয়ার। এবং বিষয় কোড এবং সাল এইগুলো এখানে এইরকমই থাকবে। তো এইরকমভাবে কিন্তু প্রশ্ন করা হবে। এখানে 30টা টিক চিহ্নই থাকবে এইভাবে। এটা কিন্তু গণিত প্রশ্ন। তো এইভাবে করা হবে তোমাদের গণিত প্রশ্নটা। এভাবে 30টা প্রশ্ন কিন্তু এখানে শেষ করে দেওয়া হবে। তো এরপর রয়েছে আমি তোমাদের আরেকটি প্রশ্ন দেখাই, সেটা হলো যে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র ঠিক একইভাবে করা হবে, এখানে টিক চিহ্ন থাকবো। তারপর তোমাদের এই পাশেও টিক চিহ্ন দিয়ে এখানে 30টা শেষ করে দেওয়া হবে। তো এটাও গেল। তারপর ইংলিশটাও ঠিক একইভাবে 100 মার্কে পরীক্ষা হবে। ঠিক এইভাবেই কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু এটাও কিন্তু 30 মার্ক। এই যে দেখো, এই যে এই সাইডে সব এনে 100 মার্কে পরীক্ষা হবে, 100 মার্ক। এই যে ইংলিশ দ্বিতীয় পত্রও কিন্তু পরীক্ষা হবে তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ এটাও যে দেখো ফুল মার্ক। তো ফুল মার্কটা এই যে মার্ক এখানে 60 এবং ওই পাশে 60, ওই পাশে 40, এই হলে 100 মার্কে পরীক্ষা হবে। এরপর রয়েছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইংলিশ এবং গণিত এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের হয়তো বা 25টা টিক চিহ্ন আসবো। 25টা টিক চিহ্নের জন্য 25 নাম্বার। কোনো লেখালেখি হয়তো করতেও হবে না। তো এটা এক সময় এক নিয়ম করে, এক সময় লেখার আসে আবার আসে না। তো এখানে 25টা টিক চিহ্ন রয়েছে, 25টার মধ্যে 25 নাম্বার 25 মিনিটে পরীক্ষা দিতে হবে। তো এটা গেল। এবং আরেকটি বিষয় তোমাদের জানা থাকা দরকার, সেটা হলো যে তোমাদের এর মধ্যে পাস নাম্বার কত। তো যখনই তোমার 30টা টিক চিহ্ন থাকবে তখন কিন্তু তোমার পাস মার্ক 10-এ থাকবে। 10-এর কম পাইলে তুমি ফেল করবে। এবং যদি তুমি 25টা থাকে তাহলে 8-এর
উপরে পাইতে 8 পাইতে হবে, তাহলে কি পাস করবে, 8-এর নিচে পাইলে ফেল করবে। যেহেতু এখন গ্রেস মার্ক নাই, তাহলে তুমি ফেল করবে। এবং যদি গ্রেস মার্কটা থাকতো তাহলে তুমি 10-এ 9 পাইলে, 8 পাইলে, এইগুলা পাইলে কিন্তু পাস করা যেত 30টার মধ্যে। যেহেতু গ্রেস মার্ক নাই শেখ হাসিনা চলে যাওয়ার পর, শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু গ্রেস মার্কটা ছিল। তো এরপরে হচ্ছে ভূগোল। তো ভূগোল প্রথম পত্র থাকবে না তোমাদের, শুধু ভূগোল থাকবো একদম। এখানে 30টা প্রশ্ন থাকবে, এভাবে 25টা থাকতে পারে, 25টা না, তোমাদের 30টাই থাকবে, 30টা থাকবে ভূগোলে তোমাদের। এরপর রয়েছে তোমাদের, তো তোমাদের এই সাবজেক্টটা থাকবে না, এর সমাজকর্ম, এটা পরবর্তীতে তোমাদের অ্যাড হবে, এটাও সমাজকর্ম। তারপর রয়েছে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা কিন্তু থাকবে যাদের বাগের সাবজেক্ট রয়েছে। তো সেটের বিষয়গুলো কিন্তু খেয়াল করবে, কারণ এখানে দেখছো খ সেট, ছোট গ নম্বর সেট, তারপরে এখানে ছোট গ, তো আমার যেহেতু এক জায়গায় করছিল ছোট গ নম্বর সেটই আইসা বসছে সব বেশিরভাগটি। তো কৃষি শিক্ষায় তোমাদের 25টা থাকার সম্ভাবনা আছে, আবার 30টাও থাকতে পারে, এটা তাদের নিজস্ব বিষয়। তো এটার মধ্যেও 25টা আসছে কৃষি শিক্ষা। এরপর রয়েছে প্রশ্নটা হইল যে পৌরনীতি। পৌরনীতি কিন্তু সকলের থাকবে, এবং এখানে 30টা টিকচিহ্ন থাকবে। তো 30টার জন্য 30 নাম্বার এবং 30 এখানে শেষ। এরপর রয়েছে আরেকটি, তো সবগুলোর মধ্যে বেশিরভাগগুলাই কিন্তু তোমাদের 30 থাকবে, শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের 25টা টিকচিহ্ন থাকতে পারে, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে তো ওইগুলো তো আছেই। তো যারা চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা, এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবা। যদি আরও কোনো শব্দের অর্থ যদি অন্য কোনো বিষয় নিয়ে জানা লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবা।